পুলিশ একটি বাহিনী যা নানা সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়ে পুলিশ। দাবি ওঠে পুলিশ সংস্কারের। তার অংশ হিসাবে পোশাক পরিবর্তনের অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। দেশ স্বাধীনের পর ২০০৪ সালে পুলিশের ইউনিফর্মে সবচেয়ে বড় পরিবর্তন করা হয়। এরপর ২০২০ সালেও পোশাক পরিবর্তনের বিষয়টি ফের আলোচনায় আসে। সবশেষ গেল ১৫ নভেম্বর নতুন পোশাকে আসে পুলিশ বাহিনী। তবে নতুন পোশাক চালুর পর থেকেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ২.৫ লক্ষাধিক সদস্যের জন্য ২ থেকে ৩ সেট ইউনিফর্ম তৈরিতে খরচ ধরা হয়েছে ২০০ থেকে ২৫০ কোটি টাকা। প্রতিটি সেটে কাপড়, সেলাই ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে গড়ে ৮ থেকে ১২ হাজার টাকা ব্যয় হচ্ছে। এদিকে সরকার পরিবর্তনের পর বাহিনীর ভেতরেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। অনেক পুলিশ সদস্যই নতুন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এবং আগের ঐতিহ্যবাহী পোশাকে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন। তাদের দাবি সিদ্ধান্তটি ছিল চাপিয়ে দেয়া। পোশাকটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে। এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। গাড়িতে যারা ড্রাইভিং করে না, আপনাদের কিছু দেখা যায় না, আমরা শুধু সিগন্যাল থেকে কিছু দেখা যায়, আর বাকি কিছু দেখা যায় না। ঢাকা মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন, সরকার যে পোশাক নির্ধারণ করবে পুলিশ তা মেনেই দায়িত্ব পালন করবে। আমরা যে কোনো ধরনের সরকারি সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং সেটা মেনে নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। পুলিশ প্রধান জানায়, পুলিশের মনোবল এখন অনেকটা ভালো অবস্থায় রয়েছে। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ শুরু করেছে। সরকার সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এটা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন। আপনারা ওনাদের কাছ থেকেই ফাইনাল ব্রিফিংটা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিপুল অঙ্কের অর্থ খরচ অনৈতিক। একই সাথে শুধু পোশাক নয়, দরকার পুলিশ বাহিনীর প্রকৃত সংস্কার। পুলিশের পোশাক পরিবর্তনটা অত জরুরি ছিল না। জরুরি ছিল পুলিশকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যা যা করণীয় সেদিকে নজর দেওয়া। পোশাকের চেয়ে পোশাকের ভিতরে যে মানুষটা যে পুলিশের কাজ করে তাকে গড়ে তোলা। পুলিশে পোশাক পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে কাজ করছে সরকার, কিন্তু প্রশ্ন উঠছে, শুধু ইউনিফর্ম বদলালেই কি বদলাবে পুলিশের প্রতি মানুষের আস্থা, নাকি প্রয়োজন আরও গভীর সংস্কার, জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং জনবান্ধব মনোভাবের? এখন দেখার বিষয়, এই পরিবর্তন কতটা প্রভাব ফেলতে পারে আইন শৃঙ্খলা ব্যবস্থায়। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।